হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম অ্যানালিটিক্স। আমি অর্ণব। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি ইংলিশ প্রেসিস রাইটিংয়ের ক্লাস। ইংলিশ প্রেসিস রাইটিং ডেসক্রিপটিভ পেপারের একটি অন্যতম ইম্পর্টেন্ট টপিক। পিএসসি এর যে কোনো এক্সাম, তার ডব্লিউবিসিএস মেন্সই হোক বা মিসলেনিয়াস আইসিডিএস বা ক্লার্কশিপের মেন্স, প্রতিটি এক্সামেই প্রেসিস রাইটিং কিন্তু কম্পালসারি। এর আগে প্রেসিস রাইটিংয়ের বেসিক ধারণা, লেখার সিস্টেমেটিক অ্যাপ্রোচ এবং সেই সঙ্গে পিএসসি ক্লার্কশিপ মেইন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে একটি কোশ্চেন নিয়ে আমরা ডিটেলড ক্লাস করেছি অলরেডি। তোমরা যদি সেই ক্লাসটি মিস করে থাকো তবে ওপরের আই বাটন বা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। এবার আসছি আজকের আলোচনায়। আজ আমরা এই ভিডিওতে দেখে নেব ডব্লিউবিপিএসসি এর এসডিআইসিও অর্থাৎ সাব ডিভিশনাল ইন্সপেক্টর অ্যান্ড কালচারাল অফিসার 2018-এর কোশ্চেন পেপার থেকে প্রেসিস রাইটিংয়ের একটি প্রশ্ন এবং তার স্যাম্পল উত্তর। আর এই ভিডিও শেষে তোমাদের জন্য থাকবে প্রেসিস রাইটিংয়ের ওপর একটি স্যাম্পল কোশ্চেন, যার উত্তর তোমরা ইভ্যালুয়েশনের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে সাবমিট করতে পারবে। তবে এই সবের আগে তোমাদের সামনে তুলে ধরবো প্রেসিস রাইটিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আরও কিছু কি পয়েন্টস। প্রেসিস লেখার সময় স্টুডেন্টসরা মূলত যে ধরনের সমস্যা ফেস করে থাকে বা যেসব কমন মিস্টেক্সগুলো করে থাকে, সেগুলোকে মাথায় রেখেই এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথম যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো মূল প্যাসেজে কোনো কোট বা ডিরেক্ট স্টেটমেন্ট বা কোনো রকমের রেফারেন্স থাকলে সেটিকে হুবহু লেখা যাবে না প্রেসিসে, বরং বিষয়টির মূল বক্তব্যকে নিজের ভাষায় লিখতে হবে। এরপর আছে কোনো বক্তব্য বা বিষয়ের পুনরাবৃত্তি করা চলবে না। যেহেতু সার্টেন ওয়ার্ড লিমিটসের মধ্যে আমাদের প্রেসিসটি কম্পোজ করতে হয়, তাই অপ্রয়োজনীয় কোনো তথ্য বা বারবার একই তথ্য ইম্পোজ করার কিন্তু কোনো জায়গাই এক্ষেত্রে থাকে না। নেক্সট, মেন প্যাসেজের সেন্স বা মূল বক্তব্যটিকে বুঝতে হবে। তার জন্য প্যাসেজটি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। কোনো স্টেটমেন্টের ভাব অতিরঞ্জিত করার বা খর্ব করার কোনো প্রয়োজন নেই। দেখে নিচ্ছি এর পরের পয়েন্টটি। অপ্রয়োজনীয় তথ্যগুলিকে বাদ দিয়ে এসেনশিয়াল পয়েন্টসগুলি আমাদের কিন্তু মেন বা ফাইনাল প্রেসিসে রাখতে হবে। কখনোই নিজের ওপিনিয়ন অ্যাড করবে না। মাথায় রাখবে প্রদত্ত প্যাসেজের মূল ভাবটিই কেবল যেন প্রকাশ পায় আলটিমেট প্রেসিসে। আর সবশেষে অবশ্যই ফাইনাল ড্রাফটটিকে পর্যালোচনা করবে এবং দেখে নেবে যেন তা গিভেন প্যাসেজের মূল ধারণাটিকে ধরে রাখে। বিষয়গুলি আশা করছি অনেকটাই ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবার তাহলে আমরা দেখে নেব প্রেসিস রাইটিংয়ের প্রশ্নটি। দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ থরোলি অ্যান্ড মেক আ প্রেসিস অফ ইট, অলসো অ্যাড আ সুইটেবল টাইটেল। যেমনটা বলেছিলাম, এই প্রশ্নটি এসেছিল ডব্লিউবিপিএসসি এসডিআইসিও 2018-এর পেপারে। এই প্যাসেজটির প্রেসিস আমাদের কম্পোজ করতে হবে একটি উপযুক্ত টাইটেল বা শিরোনাম সহ। প্রথমে আমরা প্যাসেজটিকে ভালো করে পড়ব এবং পাশে তার কিওয়ার্ডসগুলিকে নোট ডাউন করে নেব। এরকম করলে আমরা পুরো প্যাসেজ থেকে কিওয়ার্ডসগুলিকে এক জায়গায় পেয়ে যাব এবং সেগুলিকে ইউজ করে তারপর মূল প্রেসিসটি ভালোভাবে কম্পোজ করতে পারবো। তাহলে শুরু করছি। এখানে আছে, উই লিভ ইন অ্যান এজ অফ গ্রেট হারি অ্যান্ড গ্রেট স্পিড, মেন হ্যাভ লস্ট দেয়ার ইনওয়ার্ড রিসোর্সেস। এই অংশে দেখো আমরা কি কিওয়ার্ডস পেলাম। মেন লস্ট দেয়ার ইনওয়ার্ড রিসোর্সেস, দে মেয়ারলি রিফ্লেক্ট, দে টার্ন টু মেটেরিয়াল ডাইভারশনস ফ্রম আউটসাইড রাদার দ্যান টু ইনওয়ার্ড রিসোর্সেস। এই অংশে দেখো যে কিওয়ার্ডসটা আমরা সবার আগে আমাদের চোখে পড়লো, যেটি কি মেটেরিয়াল ডাইভারশনস। দিস ইন্টারনাল ভ্যাকিউম ইজ রেসপন্সিবল ফর মেন্টাল অ্যান্ড নার্ভাস ট্রাবলস। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি ইন্টারনাল ভ্যাকিউম, মেন্টাল অ্যান্ড নার্ভাস ট্রাভেলসের কারণ। দ্য কিওর ফর দিস ইজ নট সো মাচ ট্রিটমেন্ট বাই মেডিসিন অ্যান্ড সার্জারি, বাট আ রিকভারি অফ ফেইথ ইন দ্য আলটিমেট গুডনেস, ট্রুথ অ্যান্ড দ্য ডিসেন্সি অফ থিংস। এই অংশ থেকে আমরা পেয়ে যাচ্ছি রিকভারি অফ ফেইথ, আলটিমেট গুডনেস, ট্রুথ অ্যান্ড দ্য ডিসেন্সি অফ থিংস। এরপর আছে, if we are able to recover that faith, if we are able to live in this world with our consciousness centered on the intimacy of the spirit, many of the problems to which we are subjected today may be overcome. তো এই অংশে দেখো যে কিওয়ার্ডসটা আমরা পাচ্ছি সেটা হলো কি কনসিয়াসনেস, ইন্টিমেসি অফ দ্য স্পিরিট। তাহলে আমরা দেখে নেব এবার আমাদের পরের পার্ট। এখানে আছে, আওয়ার পিপল ওয়ার রিগার্ডেড অ্যাজ অ্যাসপায়ারিং আফটার মেটাফিজিক্যাল ইনসাইট, but we seem to forget that it never occurred to them to equate eternal life with either the surrender of the mind or the sacrifice of the body.
সুতরাং এই জায়গা থেকে বুঝতেই পারছো আমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পেলাম সেগুলো কি কি। উই সিম টু ফরগেট দ্যাট ইট নেভার to equate eternal life with either the surrender of the mind or the sacrifice of the body. এরপর আছে when the Upanishad writer was asked to define what is meant by spiritual life, he gave the answer that it consists of the satisfaction of the mind, the abundance of the tranquility of the spirit. সুতরাং এক্ষেত্রে বুঝতেই পারছো এখানে আমরা উপনিষদের প্রসঙ্গ পেলাম এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম স্পিরিচুয়াল লাইফ, স্যাটিসফ্যাকশন অফ দ্য মাইন্ড, অ্যাবান্ডেন্স অফ দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ দ্য স্পিরিট। এই জিনিসগুলো আমাদের কিন্তু কিওয়ার্ডস হিসেবে কাজে লাগবে। শেষ অংশটিতে আছে বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট মাস্ট বি ইন্টিগ্রেটেড অ্যান্ড দে মাস্ট লিড টু আ হারমোনিয়াসলি ডেভেলপড লাইফ। ইফ উই গেট দ্যাট উই হ্যাভ লাইফ ইটার্নাল। অর্থাৎ শেষ অংশ থেকে আমরা বুঝতে পারলাম বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট এদের ইন্টিগ্রেশনে হারমোনিয়াসলি ডেভেলপড লাইফ ফর্ম হয়। তাহলে আমরা যে কিওয়ার্ডসগুলি নোট ডাউন করলাম সেগুলিকে ব্যবহার করে এবার প্রেসিসটি আমরা কম্পোজ করব। শুরুতেই আসছে টাইটেল। বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রেসিসটির টাইটেল রাখা যেতেই পারে কোরিলেশন বিটুইন স্পিরিচুয়ালিটি অ্যান্ড কমপ্লেসেন্সি। চলে যাচ্ছি ফাইনাল প্রেসিসে। ইন টুডেজ ডাইনামিক ওয়ার্ল্ড, ম্যানস ইগনোরেন্স অফ দ্য ইনার রিসোর্সেস and his inclination towards the worldly needs create a void in his soul. This void causes many troubles in human life, which can only be treated by filling the void with spiritual consciousness and faith in truth, propriety, and righteousness. The key to eternal peace and exuberance in life is concealed in the thread that integrates our body, mind, and spirit. সুতরাং বুঝতেই পারছো স্টেপ বাই স্টেপ বিষয়গুলি ফলো করলে কত সহজে ইংলিশ প্রেসিস রাইটিং কম্পোজ করা সম্ভব। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য স্ক্রিনে নিয়ে আসছি প্রেসিস রাইটিংয়ের একটি স্যাম্পল কোয়েশ্চেন। দেখো এখানে বলা রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড কম্পোজ আ প্রেসিস উইদিন 40 to 45 ওয়ার্ডস অ্যান্ড প্রোভাইড আ সুইটেবল টাইটেল টু। একটি প্যাসেজ দেওয়া আছে যার প্রেসিসটি উপযুক্ত টাইটেল সহ 40 থেকে 45টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। প্রশ্নটির উত্তর তোমরা ইভ্যালুয়েশনের জন্য সাবমিট করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের এই টেলিগ্রাম গ্রুপে বর্তমানে পিএসসি ক্লার্কশিপ মেইনসের প্রিপারেশনের জন্য বেঙ্গলি এবং ইংলিশ দুটি বিষয়েরই প্রতিটি ডেসক্রিপটিভ টপিকের ওপর ডেইলি বেসিসে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে। যারা এখনও গ্রুপটি জয়েন করোনি তারা আজই গ্রুপটিতে জয়েন করে নাও। এছাড়া পিএসসি ক্লার্কশিপ মেইনসের প্রিপারেশন সংক্রান্ত যাবতীয় কোয়ারি ও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মডেল উত্তর সহ দেখে নেওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ট্যাবে গিয়ে পিএসসি ক্লার্কশিপের প্লেলিস্টটি ফলো করতে পারো। আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ডাউটস, কোয়ারিজ বা বিভিন্ন ভিডিও রিকোয়েস্ট সম্পর্কে আমাদের জানাতে পারো। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।